গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে বাড়িতে সকলেই ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল এই যে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো কালকে মমতা দি তো অনেকগুলো শাক নিয়ে এসেছিলো, তো এদিকে কতগুলো বেচা হয়ে গেছে আর এদিকে অনেকগুলো আছে, তো ওগুলো কালকের জন্য রেখে দিয়েছি, কালকে খাবো। আর দেখো কতগুলো ধনে পাতা দিয়েছে, এক প্যাকেট, অনেকগুলো দিয়েছে কিন্তু। তো এদিকে দেখো কালকে তো লাউটা তোমাদের দেখিয়েছি, আর এখানে দিয়েছে করলা। তো সবাইকে অল্প অল্প করে দিয়েছে, কারণ অল্প অল্প করে সবারই যাতে হয় এরকম করে নিয়ে এসেছিলো। তো কালকে প্যাকেট তো খোলা হয়নি আমার সেভাবে, শাকগুলো তোমাদের কতগুলো নিয়ে এসেছে দেখা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। দেখো এখানে শাক আজকের জন্য বেচা শেষ, এগুলো আজকে রান্না করব আমি, আরও কালকের জন্য আবার আছে। ঠিক আছে, তো দেখতে থাকো। তো আমি মেয়েদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছি, আর এদিকে শাক যেগুলো কালকে দিদি দিয়েছিল এগুলো বেছে রেখেছি। তো সকাল সকালে রান্না করব। আর স্ট্যান্ড লাগিয়ে মোবাইলটা রাখার মতো মানে অতটা জায়গা হয় না, মানে একদম কাছাকাছি দেখা যায়, সেজন্য আর আমাকে সদ্য দেখাচ্ছি না। কেননা এই যে তবু তোমাদের মনে হইতে পারে যে কে বা রান্না করছে আর কাকে বা দেখাচ্ছ। তো এই যে আমি রান্না করছি সকাল সকাল। তো সকাল সকাল মা এদিকে ধানগুলোকে ঝেড়ে নিচ্ছিল, কারণ সিদ্ধ করার জন্য। তো সকাল সকাল মা ঝাড়ছিল ধান, আর আমি এদিকে করছিলাম রান্না। তো আমি নিজের হাতে আদার গাছ লাগিয়েছি, সেটাই তোমাদের দেখাবো। গাছ লাগিয়ে এখন তো মনে করো বাঁধাকপির ঘন্টতে আদা দিলে ভালো লাগে খেতে, একটু হয় আদা আদা সেন্ট করে, তাহলে খেতে ভালো লাগে। তো দেখাচ্ছি আমি কোথায় লাগিয়েছি। এই যে দেখো এখানে আমার নিজের হাতে লাগানো গাছ। তো আমি এই যে ছুরিটা নিয়ে এসে অল্প একটু তুলে নেব। আমি ছোটোটাকে তুলে নেব, বেশি বড় তুলব না, কারণ এখানে একটু অল্প একটু আছে, সেটুকুই তুলে নেব। এটুকুই নেব, কেননা বেশি নেব না, কারণ এখনও ভালো হয়নি, গাছগুলো বড় হয়েছে। তো আমি এইটুকুই নেব। তো আমরা তো অল্প সবজি রান্না করি, মানুষও অল্প, সবজিও করি অল্প। আর এদিকে দেখো এদিকের গাছগুলো কিন্তু বড় বড় হয়েছে, আর আদাটাও বেশ হয়েছে। তো এগুলো যেদিন তুলবো সেদিন তো তোমাদের সব শেয়ার করবই। তো আমি রান্না কমপ্লিট করার পর জেঠিমাদের বাড়ি থেকে দুধ নেই জামারি, সেটাই নিতে এসেছি। তো আমি দুধ নিয়ে যাচ্ছি বাড়ি। কিরে হইল, যা যা স্নান কর গিয়ে তাড়াতাড়ি, 10টায় বেজে গেছে। হাই মাহি, এটা কে রে? হাই দেখো তো, হাই বাই। আর একটা দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। তো আমি দুধ নিয়ে যাচ্ছিলাম বাড়ি, এদিকে মেয়েরাও চলে এলো টিউশন থেকে, আর এদিকে জানলা দিয়ে মাহি দেখছিল আমার মেয়েদেরকে আর হাই করে দিচ্ছিল। যাও তাড়াতাড়ি স্নান করে আসো, 10টা বেজে গেছে। শোনা, স্নান করবি না? তো একটা বাড়িতে একজন পুরুষ মানুষ না থাকলে মহিলাদের যে কতটা অসুবিধা হয় সেটা হয়তো তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে পুরুষ মানুষের কাজটা সেটাও আমাকে করতে হচ্ছে। এমনিতে তো বাজার থেকে সব কিছুই করিয়ে, এবার এই যে সাইকেলে হাওয়া দেওয়াটাও সেটাও আমাকেই করতে হচ্ছে, কেননা তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, থাকলে হয়তো সেটা আমাকে করতে হতো না। তো এই ফুলগুলোকে আমি রোদ্রে বের করে দিয়েছি যাতে একটু ভালো করে শুকায়। কালকে তো সন্ধ্যার একটু আগে ধুয়ে দেওয়া হয়েছিল, কারণ কালকে শুকায়নি ভালো করে। আর এগুলোকে আমি কালকে ঝুলে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। তো দেখি আজকে রৌদ্র এসেছে, এখানে ভালো করে শুকিয়েছে। তো আজকে এখন ঘরে দিয়ে নিয়ে যাব। আজকে আমি মেয়েকে আনতে যাচ্ছি নাইটি পরে। আমার এক বান্ধবী এসেছিলো, তো ওকে বলেছিলাম যে আমার বড় মেয়ে গিয়েছে, ছোটো মেয়ে স্কুলে যায়নি, তো বলেছিলাম যে আমার একটু মেয়েকে নিয়ে আসো, ওরা একটু নিয়ে আসবে, তারপরে আমি এখান থেকে নিয়ে যাব। তো আমার বান্ধবীর সঙ্গে পরিচয় করে দিব। ও আসে না অনেক দিন থেকে, কারণ ওর একটা ছোট বেবি আছে, 4 মাস বয়স, সেজন্যই ও বেশি স্কুলে আসে না। তো স্কুলে না আসার কারণ ওর বেবি, তো আজকে এসেছে, তাই বললাম যে নিয়ে এসো।
আর এদিকে ওরা নিয়ে এলো টোটোতে করে। আমার বান্ধবীর কিন্তু আগে এক ছেলে এক মেয়ে আছে, কিন্তু ওরা টুইন, সেজন্য আবারও একটা বেবি নিয়েছে। এটাও ছেলে, কিন্তু এখন হয়েছে 2 ছেলে 1 মেয়ে। তো এই যে ছোট্ট বেবি, কত সুন্দর দেখো, 4 মাস বয়স ওর এখন। আর এই হলো আমার বান্ধবী। স্কুল থেকে নিয়ে এলো এইদিকে, ওরা যাবে এই দিকে আর আমরা যাব এই দিকে বাড়ি। তো নাইটি পরে এসেছি। এখান থেকে জয়ন্তী মোড় থেকে আমাদের বাড়ি কাছেই, কিন্তু একদম কাছে, সেজন্য আমি নাইটি পরেই চলে এসেছি। এই যে নিয়ে যাচ্ছি। আজকে ছোটো মেয়ে যায়নি স্কুলে, বড় মেয়ে গিয়েছে, সেজন্য ওদেরকে নিয়ে আসতে বললাম। তো যাচ্ছি বাড়ি যেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে এতগুলো শাক দেখতেছো, সন্ধ্যা প্রোগ্রাম করেছে, হুট করেই প্রোগ্রাম ও নাকি একটা পিকনিক দিবে। তো আমি যখন 10:30টার দিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি আমার মেয়েকে নিয়ে, কারণ ছোটো মেয়ে তো আজকে স্কুলে যায়নি, বড় মেয়েকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো তখন আমাকে ফোন করে বললো যে আমি তো আমার বাবার বাড়ি থেকে অনেক শাক নিয়ে এসেছি, তো একটা হুট করেই প্রোগ্রাম করা যাক পিকনিকে। তো এমন পিকনিক দেবো শুধু শাক দিয়ে, আর কিছু নাই, ভাতও বাড়ি থেকে নিয়ে আসবে, শুধু শাক খাওয়াবো। পিকনিক মানে তো মাছ মাংসটা না। হ্যাঁ, আমাদের তো রান্না মানে সকালবেলায় আমি রান্না করেছি, তো ভাত আমাদের মানে সকাল আর দুপুর একসঙ্গেই করেছিলাম। তো ওগুলো ভাত মানে থেকে যাবে, সেজন্য আমি ওগুলো ভাতে নিয়ে আসবো। স্পেশাল জিনিস দিয়ে আমাদেরকে আজকে পিকনিক দিচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে যে কি জিনিসটা, স্পেশাল জিনিসটা কি। তো দেখতে থাকো। আর এই যে মমতা দি বাবার বাড়ি থেকে লাউ নিয়ে এসেছিল, তো সেগুলো মাছের মাথা দিয়ে হবে। সবাইকে কমেন্ট করতে বলো, আইডিয়া করে কমেন্টে লিখতে কি জিনিস শাক হবে। এরকমই মানে হুট করে তো একটু নিরামিষ টাইপের, আবার একটা স্পেশাল জিনিস আছে, তো সেটা বলবো তোমাদের। রান্না হতে হতে তখন দেখতে থাকবে, রান্নাও দেখবে, এদিকে কথাও হবে। তো দেখতে থাকো। অডিয়েন্সরা গেসও করতে পারে, কমেন্টে লেখো অডিয়েন্সরা কি জিনিস। হ্যাঁ, আগে কমেন্ট করতেই পারে তো যে আমার কি স্পেশাল জিনিসটা খাবো আর কি। তো দেখো, কালকে তোমাদের বলেছিলাম যে আমার ছোট মেয়ে মানে লং জিনিস পরতে খুব পছন্দ করে। তো দেখো আমি এখানে বসে বসে যে শাক বেচছিলাম, এই যে দিকে, আর ও ওইদিকে দেখো লং জামা পরে চলে এসেছে। ওর দিদির এটা লং ফ্রক, তো ওর দিদির একটু ছোট হয়, ওটা নিয়ে ওর টানাটানি হয়ে গেছে। এই যে দেখো, মানে সব সময় শাড়ি লং লং জামা পরতে খুব ভালোবাসে। তাই এই যে তোমাদের বলছিলাম স্পেশাল আইটেম, এই যে দেখো, বলো বলো এটা কি, গেস করো। আমি রান্না করতেছি। আমার শাশুড়ি মা বলে এই যে শীতলের ছ্যাঁকাটা আমি নাকি ভালো রান্না করতে পারি, তো আমাকেই সবাই বলছে যে আমি রান্না করব। সবে সত্যি, কি পারি আর না পারি, শীতলের ছ্যাঁকাটা আমি ভালোবাসি, তাই রান্না করতেও মানে ভালো লাগে। তারপরে কি কি সবজি হয়েছে তোমাদের দেখাবো। এখানে রান্না হয়েছে লাউয়ের সবজি মাছের মাথা দিয়ে, আর এখানে হয়েছে শাক, মানে অনেক কয়টা শাক মিশেল আছে, মিশেলি শাক। আর এখানে আর একটা স্পেশাল সবজি, কি বলো তো, এটা শাকের মতো দেখতে লাগছে না, না এটা হলো পেলকা, একদম লাপা শাকের যে পেলকা হয় সেই রকম পেলকা। আর এখানে তো স্পেশাল মানে শীতলের ছ্যাঁকা, বাঙালিদের একদম প্রিয় শীতলের ছ্যাঁকা। তো আমার তো একদম শীতলের, আমি কিন্তু পেলকাটা ততটাও ভালোবাসি না, কিন্তু শীতলের ছ্যাঁকাটা আমাকে খুব ভালো লাগে। না ভাজা হয়নি, হ্যাঁ তো ফাইনালি আমার যে শীতলের ছ্যাঁকা রান্না কমপ্লিট। তো দেখো সুন্দর হয়েছে, কিন্তু এখন ওরা খেয়ে টেস্ট করে বলবে যে শীতলের ছ্যাঁকাটা কেমন হলো। আমি তো রান্না করেছি, আমার তো শাশুড়ি মা ভালোই বলে, এখন ওরা খেয়ে বলবে কেমন হয়েছে, তবে বুঝবো যে সত্যিই আমি শীতলের ছ্যাঁকা ভালো রান্না করতে পারি। তো আমরা নিয়ে যাচ্ছি বাড়ি থেকে ভাত, এই যে এখানে আছে ঢেকে রাখছি, আমি যাচ্ছি। আর সন্ধ্যা বাবার বাড়ি থেকে যা কিছু নিয়ে এসেছি ওগুলো দিয়ে পিকনিক।
তোমাদের তো দেখিয়ে দিলাম। তো বাড়ি থেকে আমরা ভাত নিয়ে যাব, ভাত নিয়ে যেয়ে ওখানে খাবো। তো দেখো সবার সঙ্গে একসঙ্গে বসে খাবো, তো তোমাদের দেখাবো। তো এখন চলছে খাওয়া দাওয়া। এই যে সবাই, আমার মেয়ে ওরা বসছে ওদিকে, বুবাই এদিকে সন্ধ্যা দিতেছে, আর এদিকে মৌ বসে আছে। আমরা সবাই একসঙ্গে বসবো। আর দিদি তো গেছে বাড়িতে ভাত আনতে, এখনো আসতেছে না। আমরা পরে একসঙ্গে বসবো। বল বুবাই, শীতলের ছাকাটা আমি রান্না করছি, কেমন হয়েছে বল? ভালো হয়েছে, ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে। শীতলের ছাকা ঝাল দিলে ভালো লাগে। তো আমরা সবাই খেতে বসেছি। অনেক সবজি কিন্তু 1 2 3 4 5টা হয়ে গেছে। তো হুট করে মাছ মাংস ছাড়াই এত মানে আইটেম। তেলকা আছে? হ্যাঁ আছে। তো দেখো পেয়ারা, ঢেকা, ঘন্ট, আরে চা চা দোকান তো আমি একবার দেখি শীতলের ছাকাটা কেমন তোরা খায় না, খাই নিয়ে মান্না মাত্র খায় না, দুপুরে খেতে মাছ ওদের আমার জন্য যেটা বাস। তো তোমাদের আগে একটা কথা বলি, তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তো ওই যে এখানে যে দেখছো, এটা আমার ঘাড় মতো হয়ে গেছে, মানে ইনফেকশনের মতো হয়ে গেছে, বুঝছো? মানে ভিতরে হয়তো জ্বর ছিল তার জন্য। তো এটাকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না আবার। মানে বড় হচ্ছে, এটা না পাকা পর্যন্ত এটা এরকমই থাকবে। তো বন্ধুরা, আমি তো সন্ধ্যাদের বাড়ি থেকে পিকনিক খেয়ে চলে এলাম বাড়ি আসার পরে তো মেয়েদেরকে একটু পড়াশুনো করিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। তো আর এদিকে তোমাদেরকে কালকে বলেছিলাম যে ফুলগুলোকে আমাকে গোছাতে হবে। তো হুট করে সন্ধ্যা পিকনিকের একটা আয়োজন করলো, তো ওখানে সময়টা কেটে গেল। আর এখন আমি ফুলগুলো গোছাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। তো তোমাদের সঙ্গে একটু গল্প করা হবে। তো এদিকে দেখো, এই যে এগুলো কিন্তু ফুলগুলো ছিল, বুঝছো? এগুলো ফুলগুলো ছিল, কিন্তু আমার মানে আমি বাড়িতে ছিলাম না। তো আমি তো মনে করো মেয়েদের পরীক্ষা শেষ হওয়ার পর আমি বাবার বাড়ি ঘুরতে যাই। তো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম করে বাবার বাড়িতে থেকে আসি। তো এইদিকে আমার এগুলোকে সবগুলোকে ইঁদুরে কেটে দিয়ে সবগুলো এরকম করে বের করা ছিল, আর মাথায় একটা করে ফুল লাগানো ছিল। তো আমার এগুলো সব কেটে নিয়েছে। দেখো এই যে এগুলোকে সব কেটে নিয়েছে, এটারও কেটে নিয়েছে, এইটারও কেটে নিয়েছে, আবার এটারও কেটে নিয়েছে। তখন তো কিছু বুঝতে না পারে একটা মানে ফেলে দিয়েছিলাম, কারণ কি করব এটাকে নিয়ে, এভাবে ভেবে একটাকে ফেলে দিয়েছি। আর পরে ভাবলাম তো এগুলো নেই তো কি হয়েছে, এগুলো তো আছে, এগুলো মানে বেশি সৌন্দর্য। দেখো কত সুন্দর লাগতেছে। এখানে কিন্তু মাথায় এগুলো বের করা ছিল এই পর্যন্ত, আর এগুলোর মাথায় সবগুলোরে ফুল লাগানো ছিল। তো বেশ সুন্দর লাগছিল। তোমাদেরকে বলেছিলাম যে গোছাবো আর তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো সারাদিন আর সময় পাইনি, উপরে ফুলগুলোও তো লাগানোর সময় পাইনি। তো কালকে আমি ওগুলো লাগাবো, কারণ রাত্রি হয়ে গেছে, এখন আর লাগানো মানে যাবে না, কারণ রাত্রিবেলা লাগালে একটা কেমন হয়ে যায়, উপরে ওঠা আবার লাগানো। তাই এখন আর আমি লাগাবো না, কিন্তু ওগুলো কালকে লাগাবো। আর এই ফুলগুলো তো বসে বসে মানে সাজানো যায়, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এগুলো কে বানিয়েছে, তোমাদের বলছিলাম যে এগুলো এত সুন্দর করে কে বানিয়েছে, এই হাতের কাজগুলো কার। তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি বলবো। তো এগুলো আমি সব বানিয়েছি। দেখো এটা একদম কলসের মতো, এগুলো আমার নিজের হাতে বানা। আমার বড় মেয়ে যখন ছোট ছিল, তো আমার সেভাবে সময় কাটতো না। তো আমি আমার বড় মেয়েকে ঘুমিয়ে দিয়ে, মানে পৌমিকে ঘুমিয়ে দিয়ে তারপরে আমি বসে বসে এগুলোকে, তো এগুলো আমি ক্যান দিয়ে বানিয়েছিলাম বসে বসে, অনেক কটা বেশ কটা বানিয়েছি। তো আমার যখন যেটা মাথায় এসেছিল আমি সেটাই বানিয়েছি। দেখো অনেক কটা বানিয়েছি আর কি, একটা একরকম। এইটা আলাদা, এইটা আলাদা, এটাতে আবার দুটো করে দেওয়া আছে, পিছনে একটা মানে এদিকে একটা মোড়ানো, আবার এদিকে একটা সামনা পাশে, সব আমার নিজের হাতে। কারণ তখন না প্রচুর একটা সময় ছিল, তখন একটা সময় ছিল যে একটা কাজ করার আগ্রহ ছিল। এখন 2 মেয়ে হয়ে মনে করো এখন সময়টা সেরকম দিতে পারি না। আর এখন আমার অনেক হাতের কাজ জানা আছে, যেমন টেবিল কভার বলে ওটাকে। তো ওগুলা আমি একটা বানিয়েছি, যদিও মার ঘরে আছে। তো ওটা কালকে তোমাদের
দেখাবো, কালকে না হলেও কোনো দিন হয়তো দেখাবো। আর ওই যে উপরে যে ঝোলানো ইয়েগুলো তোমাদের এনে দেখাচ্ছি। তো দেখো এগুলো, এই যে এগুলো কিন্তু স্টার যাকে বলে, স্টারের মতো করে বানিয়েছি। আর এগুলো যে মুড়কগুলো থাকে, মুড়ক ফুলের মতো করে বানিয়েছি। তো সবাই দেখে, আমার যারা এসেছিল সবাই দেখে বলে যে খুব সুন্দর হয়েছে। আমার তো তখন কাজ করারও আগ্রহটা বেড়ে গিয়েছিল। তো সত্যি তোমরা কমেন্ট করে বলবে আমার সত্যি এটা বানা সুন্দর হয়েছে কি না। তোমরা কমেন্ট করলে আমার বেশি আরও উৎসাহিত জাগবে যে নতুন একটা কাজ করার, কোনো কিছু বানানোর। তো এখানে বানিয়েছি। তো আমার নিজের ইয়েতে আর কি, মানে নিজের একটা ইচ্ছা ছিল। মাথা ভাঙায় গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি যে এগুলো দিয়ে কিছু একটা বানা যায়। আবার আগে যখন নতুন এগুলো খুব প্রচলিত ছিল আর কি, সবার ঘরে ঘরে দেখা যেত। এখন কিন্তু ততটাও দেখা যায় না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এটাতে কিন্তু আরও অনেক কিছু ছিল, যেমন এখানকার মাঝখানের ফুলগুলো নেই, অনেক দিন হয়ে গেছে, তো তাই এগুলো নেই, অনেক দিন হয়ে গেছে। কেমন লাগতেছে বলো তো? যেমন পাখির খাঁচাগুলো হয় না, সেরকম লাগতেছে না? বলো, একটু কমেন্ট করবে কিন্তু। পাখির যে খাঁচাগুলো ঠিক কিন্তু ওই রকম লাগছে দেখতে। এগুলো সব আমার নিজের হাতে, পদ্ম ফুলের মতো এই যে ফুলগুলোকে বানিয়েছি, এগুলো পদ্ম ফুলের মতো লাগতেছে কিন্তু, পদ্ম ফুলের মতো। এগুলো সব কিনা, কিন্তু কিনে এনে আমি এগুলো ফুলগুলো নিজের হাতে বানিয়ে তারপরে এরকম করে ঝুলিয়ে দিয়েছি। এগুলোকে পাইপ বলে, ছোট মানে চিকন পাইপটা, ওগুলোকে দেখো সব আমার নিজের হাতে বানানো। আমার ঘরে আগে কিন্তু কোনো ফুল ছিল না সত্যি। তারপরে আমি এইভাবেই মানে একটু একটু করে মানে বানিয়ে রেখেছিলাম। তারপরে ইঁদুর তো আমার সঙ্গে দুষ্টুমি করলো একটু, কারণ আমার ফুলগুলোকে সব কেটে নিয়ে গেল। তা কী করব, নিয়ে গেছে, ওখানে তো আর করার কিছু নেই। তা আমি ভাবলাম যে এরকম একটা ফুল ছিল, এই যে এইটা ফুল আমি পরে কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে আসার পরে এগুলোকে আমি এই যে এইটাকে এখানে দিয়ে, দেখো এখানে আমার ফুলটা তাহলে নষ্ট হইলো না, দেখতেও ভালো লাগতেছে। এগুলো আবার লাগাতে হবে এখানে। তো অনেক দিন হয়ে গেল তো একটু, তবু কিচ্ছু হয়নি, কিন্তু যেমন তেমনই আছে, একদম কলেজের মতো। কিন্তু কালারটা একটু মানে লাল ঠাল দিলে ভালো হইতো। তো তখন লাল কালারটা আমার কাছে ছিল না, হাতের কাছে যে কালারটা ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। তোমরা অবশ্যই একটা করে দেখবে, একটা করে কমেন্ট করবে। আমার প্লিজ কমেন্ট করলে আমার কিন্তু আরও মানে কিছু কাজ করার, নতুন হাতের কাজ করার উৎসাহিত পাবো। তো এইটাকে তো আমি এভাবেই সাজাবো। আর তোমাদের একটা কথা বলি, আমাকে মানে আমার কমেন্টে কিছু দাদাভাই বা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে শেফালি তোমার কি মনিটাইজ হলো, আর আমার প্রতিদিন ব্লগ ভিডিও দেখে, আর ওনার খুব আগ্রহ আমার মনিটাইজ হলো কি না সেটা জানার। তো হ্যাঁ দিদিভাই বা দাদাভাই, আমার মনিটাইজ অন হয়েছে। তো বেশ মানে কদিন হলো আর কি, 2-3 দিনের মতো হয়েছে। তো আমি তো খুব খুশি, এটা মানে মনিটাইজ অন হওয়াতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তো খুশিটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে চাইনি, কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, হয়তো 2 দিন পরে আসবে। আমি একটা সেলিব্রেশন করে সেখানে খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। তো তোমাদের এত আগ্রহ দেখে আমিও আর চুপ করে থাকতে পারলাম না, যে না তোমাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি, তো তোমাদেরকে না জানালে হয়তো মানে আমিও ভালো থাকবো না। তো তোমরাই তো আমাদের মনে কর পরিবার, তোমাদেরকে নিয়ে আমার এত দূরে আসা। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তাই আমি তাড়াতাড়ি মনিটাইজটা অন করতে পারলাম। তো আমার তো ভীষণ খুশি লাগছে মনিটাইজ অন হওয়াতে। তো তোমাদের দাদাভাই আসলে হয়তো একটু বেশি খুশি হতাম, কারণ তো একটা সেলিব্রেশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতাম, তো আমারও বেশ ভালো লাগতো। হয়তো সেলিব্রেশন করে সবাইকে জানানো যাইত। তোমাদের জানারও খুব আগ্রহ, আর আমারও বলারও খুব উৎসাহটা বেড়ে গেল আর কি। তাই খুব তাড়াতাড়ি জানিয়ে দিলাম। তো আমি সেলিব্রেশন করব হয়তো কিছুদিন পরে, সব সময় তো আর সময়টা মনে করো মানে সেরকম সেলিব্রেশন করার মানে পরিস্থিতি থাকে না, তাই মনে করো কিছুদিন পরে হয়তো সেলিব্রেশন করব। তো কয়েকদিন হয়তো সময় লাগবে, আর মেয়েদের পরীক্ষা, তো পরীক্ষাটা হয়তো না বেরোলে আমি সেভাবে সেলিব্রেশন করতে পারবো না। তাই তোমরা কি বল, আমার মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে কি সেলিব্রেশন করা ভালো না তার আগেই করব? অবশ্যই কমেন্ট করবে।
কারণ আমি চাই না যে মেয়েদের পরীক্ষার শেষ হওয়ার আগেই সেলিব্রেশন করি, কারণ মেয়েদের পরীক্ষাটা আমার কাছে আগে। সেজন্য আজকে আমার একটা মাসিতো বোনের সাথ ছিল, তা আমি সেখানেও যাইনি, কেননা আমার কালকে বাদে পরশু দিন মানে সোমবার আমার মেয়েদের পরীক্ষা, তাই আমি সাধেও গেলাম না, আর রাত্রেবেলার কোনো অনুষ্ঠানে আমি যেতেও পারবো না। তাই আমি হয়তো তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করতে পারবো কিনা, কিন্তু আমি প্রতিদিন চাইবো তোমাদের সঙ্গে অল্প কিছু হলেও শেয়ার করতে, কারণ মেয়েদেরকে আগে সময় দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসব। তোমরা কমেন্ট করবে যে আমার মনিটাইজ খুলে গেল, তোমাদের কেমন লাগলো, আমার খুশিতে তোমরা খুশি তো? তোমরা যদি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো, বোনের মতো দেখো, তা জানবো যে অবশ্যই খুশি হবে। তো আমাকে প্লিজ কমেন্ট করবে আমার ফুলগুলো, আমার হাতের কাজ কেমন হয়েছে, কারণ আমি কালকে বলার পরেও আজকে তোমাদের সেট করে দেখাতে পারলাম না। আমি খুবই দুঃখিত, কারণ হুট করে সন্ধ্যা পিকনিক করাতে আমার দিনের বেলা এগুলো কাজ করাই হলো না, আর রাত্রিবেলা উপরে উঠবো, উঠে আবার ওগুলোকে সেট করবো, রাত্রিবেলা ওগুলো না করাই ভালো আমার দিকে আর কি, সেই জন্য আর করলাম না। তাই তোমরা আমাকে কমেন্ট করবে যে আমার হাতের কাজগুলো কি সত্যি সুন্দর না খারাপ, সেটা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে, আর তোমরা কিছু আমাকে কমেন্ট করলে আমি খুব উৎসাহিত হই, ভালো ভালো কমেন্ট দেখি, তো আমার খুব ভালো লাগে, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য খুব আনন্দ হয় মনে। তো আজকে আর বেশি ভিডিওটাকে বাড়াবো না। তো তোমরা আমাকে যেমন করে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।